আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সাথীর হেসেল ঘরে স্বাগতম। আজকে বানাবো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য প্রথমেই আমরা একটা বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে সামান্য লবণ এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর বেকিং পাউডারের সাথে একটু সামান্য ঘরে থাকা সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নেব। তারপর ঈষৎ উষ্ণ সামান্য গরম পানি দিয়ে একটা সুন্দর করে ডো বানিয়ে নেব, আটার ডো বানিয়ে নেব। ডোটা বানানো হয়ে গেলে ডোয়ের উপর দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়ে দেব। তারপর ব্রাশ করা হয়ে গেলে ডোটাকে আমরা আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। তারপর নিয়ে নিলাম মোমোর পুরের জন্য 2টা গাজর। গাজর 2টাকে আমরা কুচি করে কেটে নেব। কুচি করে কেটে নেওয়ার পরে একটা গ্রেটারের সাহায্যে কুচি করে কেটে নেব। কেটে নিয়ে গাজরটাকে হাত দিয়ে চিপে রসটা ফেলে দেব। তারপরে আমরা মুরগিটাকে ছোট ছোট পিসে কেটে নেব। মুরগি কেটে নেওয়া হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর মুরগিটাকে আমরা তারপরে দিয়ে দেব মিক্সিতে দেওয়ার পরে সেটাকে আমরা ভালো মতো ব্লেন্ড করে নেব। ভালো মতো ব্লেন্ড করা হয়ে চলে যাব চুলায় একটা কড়াইতে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে আমরা তেল এবং সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজরগুলো। তারপর একে একে সমস্ত মশলা আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এবং সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেব। তারপর একটু মুরগির মাংসের মশলা দিয়েছিলাম 1 চামচ, দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে আমরা ব্লেন্ড করা মুরগিটাকে দিয়ে দেব। এবার সামান্য পানি দিয়ে মুরগিটা ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এক পর্যায়ে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ কুচি করে কাটা 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর গ্যাসটা নেড়ে চেড়ে বন্ধ করে দেব। এইবার আমরা মোমোর জন্য রুটি বেলতে যাব। মোমোর ডোটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেলে সেগুলো দেখুন আমরা কতটুকু পরিমাণে কেটেছি, সেগুলো আমরা হালকা তেল দিয়ে ছোট ছোট রুটি আকারে বেলে নেব। রুটিগুলো একটু চেষ্টা করবেন একটু পাতলা করে বেলা হয়ে গেলে এবার আমরা তার মধ্যে আমাদের আগে থেকে করে রাখা পুরটাকে দিয়ে মোমোর ভাজ করে নেব। এভাবে আমরা আরেকটা রুটি বেলে তার মধ্যে এভাবে পুর ভরে ধীরে ধীরে আমরা একে একে সমস্ত মোমোগুলো এভাবে তৈরি করে নেব। সবগুলো করা হয়ে গেলে আমরা রাইস কুকারের মধ্যে পানি 1.5 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি গরম ভাপে, এবং রাইস কুকারের স্টিমে রাইস কুকারের মধ্যে আমরা এগুলোকে ভাপে বসিয়ে দেব। আধা ঘন্টা পরে এগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর মোমো তৈরি হয়েছে। এগুলো আপনারা ঘরে বসে খুব সাধারণ উপকরণ দিয়ে এগুলো চিকেন মোমো বানিয়ে ফেলতে পারবেন।